আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরভি কুকিং হাউস। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে মিষ্টি কুমড়ার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। মিষ্টি কুমড়া তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, তবে এই ভর্তাটা খেতে খুব দারুণ লাগে। ভর্তা বানানোর জন্য প্রথমেই একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা এভাবে লম্বালম্বি করে কেটে তারপর একটু লবণ দিয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে নেবেন মিষ্টি কুমড়াটা। এখন সবগুলো মিষ্টি কুমড়া এইভাবে দিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেলে মিডিয়াম থেকে একটু কম আঁচে এই মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নিতে হবে। মিষ্টি কুমড়া অনেকে সেদ্ধ করে ভর্তাটা বানান, তবে এইভাবে ভেজে বানাবেন, দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। মিষ্টি কুমড়া দেওয়া হয়ে গেলে এক সাইড ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এক সাইড যখন ভাজা হয়ে যাবে এই যে এরকম, তখন উল্টিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি কুমড়া উল্টিয়ে দিয়েছি, আর এক সাইডও ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন মিষ্টি কুমড়াগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি কিছু মিষ্টি কুমড়া রয়েছে, সেগুলো আমি ভেজে নেব। মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেলে এখানে আমি 4 থেকে 5 কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ আর শুকনো মরিচ ব্যবহার করেছি প্রায় 5 থেকে 6টা। কাঁচামরিচটা আগেই উঠিয়ে নিয়েছি, সেটা ভাজতে সময় লাগে না। এখন রসুন আর শুকনো মরিচটা উঠিয়ে নিচ্ছি। এইবার আমরা একটা প্লেটের মধ্যে এই শুকনো মরিচ কাঁচামরিচ নিয়ে মাখিয়ে নেব। একটুখানি লবণ দিয়ে দেব। লবণটা দিলে শুকনো মরিচটা খুব ভালো করে মাখানো যায় এবং তাড়াতাড়ি মাখানো হয়ে যায়। আর শুকনো মরিচটা অবশ্যই একটু মচমচে করে ভেজে নেবেন, এতে করে মাখাতে সুবিধা হবে। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কেটে নিয়েছি, সেগুলো মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মাখাবেন, যাতে এগুলো নরম হয়ে যায়। এইবার যে ভেজে রেখেছিলাম মিষ্টি কুমড়াগুলো, সেগুলো দিয়ে এগুলোকে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলেই কিন্তু আমাদের মিষ্টি কুমড়ার ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। তবে লাস্ট পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা এইভাবে দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতাগুলো একসাথে মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। এইবার মিষ্টি কুমড়া ভর্তাটা সার্ভ করে নিচ্ছি। খুব সহজে এবং ঝটপট মিষ্টি কুমড়া ভর্তাটা তৈরি করা যায় এবং গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। বাসায় অবশ্যই একবার রান্না করবেন। আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।